গ্রামের ভেতরে এত সুন্দর ফলের বাগান দেখে আমি অবাক হয়ে গেলাম। হে হাই এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ওই দিন আমি আর মা গেছিলাম আমাদেরই একটা রিলেটিভের বাড়িতে। ওখানে গিয়ে ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা সামনেই দেখি খুব সুন্দর একটা ফলের বাগান। তারপর আমি আর মা ওখানে ঢুকলাম। ভেতরে গিয়ে দেখি ওখানে কি সুন্দর আম, কমলা আর পেয়ারা বাগান। দাঁড়াও তোমাদের আমগুলো দেখাচ্ছি। কাছে যেতে তাই পারিনি। বাগানের ভেতরে ঢুকতে একটু ভয়ও লাগছিল, কারণ এত জঙ্গল আর সত্যি বলতে এত মশা ছিল ওখানে। সত্যি বলতে মশার জন্য আমার একদম ইচ্ছে ছিল না ঢোকার ওখানে। আর যোগ তো আমার ভীষণ ভয় লাগে, তাও মা বলছিল চল চল গিয়ে দেখে আসি, তাই মার কথায় আমি গেছিলাম ওখানে। মার মুখের এক্সপ্রেশনগুলো দেখো না, এত খুশি ওখানে গিয়ে। মাকে বলেছিলাম মা একটু দাঁড়াও, তোমার ফটো তুলবো, আর মা জানে না যে আমি ফটো তোলার সাথে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের মায়েদের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আছে, ওরা না খুব ছোট ছোট জিনিসে অনেক খুশি হয়ে যায়, তাই ওরা আমাদের থেকে বেশি ভালো থাকে। আর দেখো এরপর আমি যাচ্ছিলাম কমলা বাগানে। কমলাগুলো এখনো অনেকটাই ছোট। আমি প্রথমে ভেবেছিলাম ওখানে হয়তো কমলা, পেয়ারা আর আম গাছই আছে শুধু, কিন্তু পরে গিয়ে শুনতে পারি ওখানে আরো অনেক ফলের বাগান আছে। কিন্তু ওই যে যোগের ভয়ে আর গরমও ছিল, সাথে মশাও ছিল, তার জন্য আমি আর ভেতরে ঢুকিনি। আরো একটা ভালো জিনিস দেখো তোমরা, মাকে ছাড়া সব জায়গায় অসম্পূর্ণ। এত বড় বাগানের ভেতরে ঘুরতে ঘুরতে দেখি কি সুন্দর মায়ের একটা ছোট্ট মন্দির। ওটা দেখার পর তো আমার আরো বেশি ভালো লাগলো ওখানে গিয়ে। বাগান ঘুরে ওখান থেকে আসার সময় মা 2 কিলো আম নিয়ে আসে। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।